আসসালামু আলাইকুম। এই যে আমরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পেঁয়াজু রেসিপি। এই যে পাকিস্তানি জামাই সে এখন পেঁয়াজু বানাবে। দেখেন কিভাবে সে পেঁয়াজগুলোকে কুচি 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 করে, সাথে লাল মরিচগুলোকেও কুচি 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 করে তছনছ করে ফেলতেছে। এবার তুমি বলো ভাই, তোমার রেসিপিটার রহস্যটা কি? কিভাবে তুমি আজকে হঠাৎ করে পেঁয়াজের বানানোর ইচ্ছা জাগলো রাতে 10টা বাজে, এবং তুমি এই রেসিপি কিভাবে শিখছো, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আপনাদের গত ভিডিওগুলোতে রেসপন্স খুব ভালো পাওয়ার কারণে আসলে ভিডিও করার মোটিভেশন বেড়ে গেছে আমার থেকে। আসলে আমি শিফটে গেছিলাম, শিফট থেকে আসার সময় দেখি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হঠাৎ করে এমনি ফেসবুক ঘাটাঘাটি করার সময় দেখলাম যে কয়েকটা পেঁয়াজুর ভিডিও, এটা দেখেই আমার থেকে পেঁয়াজু খেতে ইচ্ছা করতেছিল। তো যা দেখা সেই কাজ, এই জন্য চিন্তা করছি পেঁয়াজও খাবো। একা তো খাওয়া যায় না, আমার এখানে পরিবার পরিজন বলতে আমার তো ফেল ভাই আছে, তো উনি এখন ঘুমানোর টাইম, যদিও বা উনি ঘুমায় যাবে সকালবেলা শিফট, তা আমি জোর করে ধরে রাখছি কিসের ঘুম, আমার সাথে আগে পেঁয়াজু খান, পেঁয়াজু খেয়ে এরপর ঘুমাই। তো সেজন্য পেঁয়াজু বানাবো। তো সবার প্রথমে ডাল ভিজাই নিয়েছিলাম, ডালগুলো ধুয়ে এরপরে কিছুক্ষণ ভিজায় রাখছি। এখন ডালগুলো নরম হয়ে গেছে, ডালগুলো নরম হয়ে গেছে। তো এখন এগুলোকে ব্লেন্ড করে সব কিছু সুন্দর করে একসাথে মেখে আমরা পেঁয়াজু বানাবো, বাট ব্লেন্ডার লাগবে এটার জন্য। সো বাই ব্লেন্ডার করে বলেন না। ব্লেন্ডারটা মনে হয়, আমার মনে হয় ওইখানে আছে। সব দেখি আমরা ব্লেন্ডারটা এখানে, এখানে না ওই পিছনে। হ্যাঁ, ইউজ করিলে খাল্লাস পারাদেস না। এই যে এটা ব্লেন্ডার, না না, আরেকটা ব্লেন্ডার থাকার কথা। এই যে এটা ব্লেন্ডার, কিন্তু এটা ডিব্বা কই। আমরা এখন ব্লেন্ডিং করবো এখানে, পরে আবার আপনাদেরকে দেখাইতেছি। আমরা ব্লেন্ডিংটাকে খুঁজে বের করি। এই যে আমরা ডালগুলো এখন ব্লেন্ডারের ভিতরে ঢুকাইতেছে, পরে এটাকে ভূমিকম্পের মাধ্যমে এটাকে একবার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই যে দেখেন আমরা কিভাবে ডালগুলোকে একবারে ব্লেন্ডিং করে ছিন্ন বিচ্ছিন্ন করতেছি। এই যে দেখুন, আপনারা দেখতে থাকুন। কিরে কি হলো? এই যে এটা হলো ব্লেন্ডিং এর পরের অবস্থা। দেখুন কি হয়েছে একবারে। কি করতে, কি করা যাবে না ভাই, বলো তো একটু। বেশি ভর্তা করে ফেলিয়েন না, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। বাট পেস্ট না, আমরা একটু হালকা গুঁড়া গুঁড়া রাখছি, যার কারণে এখন ভাজার পর ডালটা একটু মুখে লাগবে। পুরো পেস্ট হয়ে গেলে ডালের কোনো ফ্লেভারই পাবেন না আপনারা। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক যে পেপারের কারণে আসলে অনেক মজা হয় পেঁয়াজ। লাস্টে একটু দিব, বাট এখন না, এখন আপাতত অল্প অল্প এই যে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে নিছে, যাতে এটাতে নাকি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এখন একটু পরিমাণ মতো লবণ অ্যাড করতেছে। এরপরে এগুলোকে কি করবি? এবার খেলা চলবে মাথায়। হাত দিয়ে মাখাইলে ধুই না, ভালো করে মিক্স হবো। কি হাতটা ধুইলে এখন এগুলোকে ভালো করে চিংপিং করে মেখে নেবে। এগুলো হলো আমাদের ঐতিহ্যবাহী রেসিপি হইতেছে, এই জন্য এটা হলো আমাদের কুকিং রেসিপি, সরি কুকিং ব্লগ নাকি। হ্যাঁ, নেক্সট আমরা কি করবো? খাসির রেজালাটা, সরি আমরা next তোর চট্টগ্রাম এটা কি জানি, গরুর মাংস করবো, গরুর মাংস, এটা কি জানি বলো তোদের এদিকে? মেজবান করবো আমরা নেক্সট, ওটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমি সব প্রিপারেশন নিয়ে রাখছি, শুধু টাইমিং এর জন্য ওয়েট করতেছি। ওকে, এই যে এখন আমরা অলরেডি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ডুবা ডুবা তেল দিয়েছি। ডুবা ডুবা তেল না, এটা বলে কি? আসলে আপনারা বেশি তেল দেখে মনে করবেন না যে আমরা আনহাইজেনিক খানা খাচ্ছি। এটা আসলে একটু ডিপ ফ্রাই করলেই মজা হবে। আর একদম ফ্রেশ তেল, অস্ট্রেলিয়ার তেলগুলা অত মানে বাংলাদেশের তেল খাইলে যেমন কি একটা গ্যাস্ট্রিক লাগে, বাট আমার আজ পর্যন্ত এখানে গ্যাস্ট্রিক লাগতেছে না। আর এই ধরনের খাওয়াগুলো একটু ডিপ ফ্রাই না হলে আসলে এগুলো তো রেগুলার খাই না আমরা, জাস্ট ফর আজকে হঠাৎ করে মন চাইছে খানা। এটার নাম হলো হঠাৎ করে মন চাইছে খাওয়া। তো হঠাৎ করে মন চাইছে খাওয়াগুলো আসলে একটু এত হেলদিও হয় না, এগুলো নিয়ে সমস্যা নাই, এগুলো জাস্ট ফর ফান। এই যে দেখেন দেখেন, কি সেভটা করে দিস না পাগল। প্রথমটা ভুলে গেছি। ইয়ে করে দে, এইভাবে তাহলে না জিনিসটা হবো। দেখেন আমরা কিভাবে পেঁয়াজু বানাই। ওয়াও, এক্সিলেন্ট। আর শেফ দেখছেন কি হ্যান্ডসাম শেফ,
দেখেন চোখে চশমাও পরে, এরকম শেপকে আপনারা আগে দেখছেন? এত হ্যান্ডসাম শেপ কই কখনো দেখছেন? দেখেন এই যে দেখেন কত কিউট শেপ। আমাদের অস্ট্রেলিয়াতে দেখছেন এত সুন্দর শেপ আপনারা কখনো পাবেন না। এরকম শেপের হাতে খানা তো এমনি মজা হবে আপনারা। দেখেন পেঁয়াজগুলো আমরা ফুল কড়াইয়ে ভর্তি করে দেবো এখন। মোটামুটি অনেকগুলো পেঁয়াজ হবে। কালার হলুদ কি দেওয়া লাগে না? না একটু হলুদ দেওয়ার দরকার ছিল না? না হলুদ দিনে হলুদ ব্ল্যাক পেপার ইজ দ্য মেইন ম্যাজিক মেন ম্যাজিক অফ দিস রেসিপি। ওকে লেটস পরে আবার আমরা যখন এটা প্রায় হয়ে যাবে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। এই যে এখন আমাদের পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে। আমরা এই যে অলরেডি একটা মাঠে উঠে গেছে, মাঠে বলতে প্লেটে। এখন আরেকটা সাগরের থেকে উঠবে মাঠে। এই যে আরেকটা উঠে গেছে। ও একটা একটা করে পুরো প্লেট ভর্তি হয়ে যাচ্ছে। আবার একটু পুরো প্লেট আমরা খালি করে ফেলবো ইনশাল্লাহ। সেটাই। এখন দেখতে হবে যে আপনার লবণ টবণ সব ঠিক সবকিছু ঠিক হয়েছে নি? তাড়াহুড়া করে করছি তাহলে আমরা একটা ভেঙে একটা তছনছ করে দেখি। ও গরম প্রচুর। শেষ। আমরা অলরেডি দুইজনে দুইটা পেঁয়াজও খাইছি। এখন তাসিনে আমি তো আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, মানে মানে কিভাবে বল, আমি আসলে আমার ডিকশনারিতে ওই ওয়ার্ডটা পাইতেছি না। এটা কিভাবে আমি জিনিসটা প্রশংসা করি। এত মজা হয়েছে। এখানেও আমি অনেক বাংলাদেশি রেস্টুরেন্টে আমি ট্রাই করছি, আসলে এত মজার পেঁয়াজ আমি এখনো পর্যন্ত বাইরের দেশে কখনো কোথাও খাই নাই। অবশ্য বাংলাদেশের কথা ডিফারেন্ট, বাট বিদেশের মাটিতে এত মজাদার খাওয়া হয় না। আর তোমার এক্সপিরিয়েন্সটা বলো কেমন আছে? আচ্ছা, তো আসলে তাড়াহুড়া করে বানাইছি, বাট খেয়ে দেখতেছি আসলে মজা হয়েছে, খারাপ না, ভালোই লাগছে আমার নিজেরও খেয়ে। হঠাৎ করে আসলে শীতকালের মধ্যে একটু পেঁয়াজু খেতে ইচ্ছা করে। আর আমাদের অস্ট্রেলিয়াতে আস্তে আস্তে শীতকাল আসতেছে, আর বাংলাদেশে গরমকাল আসতেছে এখন। তো আমাদের ওয়েদারটা হচ্ছে আসলে একটা একটা উল্টো। তো বাংলাদেশে যখন আস্তে আস্তে গরম আসতেছে, আমাদের অস্ট্রেলিয়াতে আস্তে আস্তে ঠান্ডা আসছে। তো এই যে পেঁয়াজু সেই দাদা কল দিচ্ছে আসলে ভালো।